কিয়ামতের ময়দানে মাওলাই যদি জাহান্নামের অর্ডার দিয়েই ফলায়, তুমি কেমনে জাহান্নামের আগুন ভোগ করবা রে বাবা? বাবা রে, আরে কিয়ামতের ময়দানে তোমার আমার উপায় কি হইবে? আরে এই জন্য তওবা করিয়া মাওলার দরবারে ফেরার মতন ফেরো রে বাবা। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলা বারবার ডাক দিয়ে বলেন, আয় গুনাহগার বান্দা, তুই যত গুনাহ করো না কেন, তুই যত নাফরমানি করো না কেন, আয় আমি মাওলার দরবার থেকে ফিরিয়ে যাইস না, আয় আমি মাওলার দরবার থেকে ফিরিয়ে যাইস না, আয়। আরে আল্লাহু আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক কাফন চোরা যুবক মদিনায় কাফন চুরি করত। আরে ওই কাফন চোরা যুবক অভ্যাস অনুযায়ী একটা আনসারী সুন্দরী মেয়ের কবরের ভিতরে ঢুকছে কাফন চুরি করার জন্য। আরে যখন কবরের থেকে কাফন চুরি করিয়া বের হবে, আরে ওই মেয়ের চেহারা দেখে নাফরমান গুনাহ করিয়া ফেলাইছে। আরে কবর থেকে যখন বের হবে গুনাহ শেষে, হঠাৎ করে ওই মেয়ের মাইয়েতের জবান থেকে একটা আওয়াজ আসে, না যুবক, তুই শত শত মোমেন বান্দার সামনে যেরকম আমাকে লাঞ্ছিত করছো, আল্লাহ তাআলা যেন জাহান্নামের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাইয়া তুলে ওই রকমের লাঞ্ছিত করে। এই কথা শোনার সাথে সাথে যুবক থরথর করিয়া কাঁপতে কাঁপতে বের হয়ে গেছে। কবর থেকে বের হইয়া দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গুনাহ করিয়া ফেলাইছি, আমার গুনাহ কি আল্লাহ তওবা মাফ করবে কিনা? আল্লাহর নবী তার না ওই যুবকটারে একটা ধমক দিয়ে বলতেছে, একটা নাফরমান, আরে তুই কেমনে একটা মরা লাশের সাথে গুনাহ করলি? তোর মতো নাফরমানকে আল্লাহ তওবা কবুল করবে কি করবে না জানি না, তুই আমার দরবার থেকে সরিয়া যা। আল্লাহ নবীর দরবার থেকে যখন ভাগাইতেছে, রহমাতের নবী, দয়ার নবী, মায়ার নবী যখন ওরে সরাইয়া দিছে, যুবক দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের গুহায় গেছে। পাহাড়ের গুহায় যাইয়া চোখের পানি ফালায় আর মাওলার দরবারে কান্দে আর মাপ চায় আর বলে, মালিক, তোমার নবী আমারে হাঁটাইয়া দিয়েছে, ভাগাইয়া দিয়েছে, তুমি আমারে ভাগাইয়া দিও না, তুমি আমারে সরাইয়া দিও না, তুমি আমারে হাঁকাইয়া দিও না, তুমি আমারে মাফ করিয়া দাও মালিক, তুমি আমারে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। দিন রাত চোখের পানি ফেলায় আর অন্তরটারে ভেঙ্গে চুরমার করিয়া দিয়া অন্তরে ব্যথা নিয়ে মাওলার দরবারে কান্দে। আরে এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত কান্নাকাটি করার পরে আরে আল্লাহ তাআলা নবীর কাছে ওহী পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিজ্ঞেস করি ওই বান্দারে, গুনাহগার বান্দারে আপনি লালন পালন করেন না, আমি লালন পালন করি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গুনাহগারকে আপনি খাওয়ান না, আমি খাওয়াই। ও গুনাহ করেছে, আমি তো ওর রিজিক বন্ধ করি নাই, আমি তো ওর পানিও বন্ধ করি নাই, ওর হাওয়াও বন্ধ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তারপরে কেন ভাগাইয়া দিলেন? ও তো আমার বান্দা, ও তওবা করছে, আমার দরবারে নাফরমানি করিয়া অন্যায় করিয়া মাফ চাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওরে মাফ করিয়ে দিয়েছি, আপনি আরে খবর দিয়া নিয়া আপনিও ক্ষমা করিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাড়াতাড়ি ওহী পাওয়ার সাথে সাথে সাহাবাকে পাঠিয়ে দিয়েছেন, যা ওই যুবকের খবর দিয়া নাম নিয়ে আসো। আল্লাহর নবী যখন খবর পাঠাইছে, আল্লাহর নবীর দরবারে ওই যুবক হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে নবীজি বললেন, তোমার গুনাহ আল্লাহ মাফ করছে, তওবা কবুল করছে, আমিও ক্ষমা করিয়ে দিলাম। আমার মাওলা যে কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। বাবারে, এই জন্য অন্তর ভেঙ্গে দিয়ে মাঝে মাঝে মাওলারে বলান দিও, চোখের পানি ছাড়িয়ে দিয়ে মাঝে অন্তরটারে ব্যথা নিয়ে মাওলার কাছে তওবা করিও। গুনাহ হতেই পারে, আবার ফিরিয়ে আসিও। আমার মাওলায় রহমতের মাওলা, দয়ার মাওলা, গফুর। আরে মাওলারে মাঝে মাঝে বলান দিও, মাওলার সিফাতি নাম দিয়ে বলান দিও, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া হান্নান, ইয়া রহিম।
এইবারে বাবারে পরবর্তী বক্তায় বয়ান করবেন, সুন্দর বয়ান হবে ইনশাআল্লাহ। আহারে আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আহারে আল্লাহ তাআলা যেন সবাইকে তওবা নসিব করিয়া গুনাহ মুক্ত হইয়া কবর দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।